বেসনের ব্যাটারে কাঁচা ডিম দিয়ে দারুণ একটা ইউনিক অবাক করা রেসিপি। দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন, না দেখলে মিস করবেন কিন্তু। শুরুতে একটা ব্যাটার বানিয়ে নেব। সেজন্য একটা বাটিতে 1 কাপ পরিমাণ নিলাম বেসন। এখন বেসনের মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম। তারপর দিচ্ছি মরিচ, তারপর হলুদ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর দিলাম স্বাদ মতন লবণ। তারপর দিচ্ছি কালো জিরা। আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে, তবে কালো জিরা দিলে ভালোই হয় খেতে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। একসাথে কিন্তু সব পানি দেব না, একটু একটু করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে, না হলে কম কিংবা বেশি হয়ে যেতে পারে। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দেব। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে দারুণ। আর একটু পানি লাগবে। আর একটু পানি দিয়ে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে ব্যাটারটা রেডি করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। পরপর পানি দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। এখন আমি এই ব্যাটারে দিয়ে দেব একটা ডিম। আমি আগে থেকেই ভেঙে রেখেছি। এভাবে আগে থেকে একটা বাটিতে ভেঙে রাখলে ভালো হয়। সরাসরি দিতে গেলে দেখা যায় মাঝে মধ্যে ডিম খারাপও করতে পারে, তখন কিন্তু ব্যাটার সব নষ্ট হয়ে যাবে। তাই ডিমটা আগে থেকে একটা বাটিতে ভেঙে রাখাই ভালো। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে একটু ব্যাটারটা মিশিয়ে নেব। ডিমটা দিয়ে ব্যাটার ভালোভাবে মিশিয়ে নিলাম। ডিম দিয়ে ব্যাটার রেডি করে নিয়েছিলাম। এখন আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেল আমি চুলায় আগে থেকে বসিয়ে দিয়েছিলাম বেগুনি বানানোর জন্য। ওখান থেকে একটু করে তেল এখানে মিশিয়ে দিলাম। এভাবে দিলে ব্যাটারটা দারুণ হয়। আমি দেখেছি আমার একটা দিদির কাছ থেকে, তাই গরম তেল একটু এনে মিশিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি এরকম ঘনত্ব রেখেছি। একটা আঙ্গুল ডুবিয়ে যদি দেখা যায় যে আঙ্গুলের মধ্যে এরকম চারপাশে লেগে যায়, তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম রেডি। বেগুন ছাড়াই বেগুনি বানানোর জন্য কি নিয়ে আসলাম দেখুন বন্ধুরা। আজকে বানাবো আমি পাট শাক দিয়েই বেগুন ছাড়া বেগুনি। ভীষণ ভালো হয় খেতে। যখন হাতের কাছে বেগুন থাকবে না, তখন চাইলে আপনারা এই পাট শাক দিয়ে বেগুনি বানিয়ে নিতে পারেন। আমি তাই এখানে কিছুটা পরিমাণ পাট শাক নিয়েছি। পাট শাকের গাছ থেকে উপরের যে অংশ, একদম ডগার অংশ থেকেই নিলাম। 3টা কিংবা 4টা পাতা আছে, সেভাবে নিয়েছি। আপনারা চাইলে
মাঝখান থেকেও পাতার অংশ নিতে পারেন। আমার এগুলো দিয়ে হয়ে যাবে, তাই আর পাতার অংশ নিলাম না। এই ডগার অংশ দিয়ে বানিয়ে নেব মজাদার রেসিপিটা। পাট শাক আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এখন চলে যাব রেসিপিতে। বেগুনি বানানোর জন্য আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেল। এখন আমি এই পাট শাকের ডগা একটা একটা এভাবে নিয়ে তারপর ব্যাটারে এভাবে চুবিয়ে নেব। ব্যাটারে এভাবে চুবিয়ে তারপর দিয়ে দেব গরম তেলে। এভাবে করে দেওয়ার পর একটা সাইড যখন হয়ে যাবে তখন আরেকটা সাইড উল্টিয়ে দিতে হবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজ আর সুন্দর একটা রেসিপি। খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দোনোটা সাইড লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে আজকের এই মজাদার বেগুন ছাড়াই বেগুনি রেসিপিটা। এভাবে করে আমি সবগুলো ভেজে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। দেখুন বন্ধুরা, এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুন ছাড়াই বেগুনি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ মজার, ভীষণ সুস্বাদু। একে একে সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দোনোটা সাইড ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই ভীষণ মজার হবে খেতে। রেডি আমার আজকের রেসিপি, বেগুন ছাড়াই বেগুনি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ মজার কিন্তু। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।